বুদ্ধ যখন বুদ্ধ হয়েছেন তখন কি বৌদ্ধ ছিল? ভারতে আমরা তুলনামূলকভাবে বুদ্ধিস্টদের খুব কম দেখতে পাই, এর কারণ কি? ঠিক বৌদ্ধ ধর্ম যে দেশে গিয়েছে সে কালচারের সাথে মিশেই কিন্তু হয়েছে। আপনি চাইনিজ বুদ্ধিজম আর জাপানিজ বুদ্ধিজম এক নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধাঙ্কুর আছে, সেটাকে বিকশিত করতে পারলে আমরা সবাই বুদ্ধ হতে পারি। কামেসু মিথ্যা সারা, মিথ্যা কামাচার থেকে আমরা যেন দূরে থাকি। 1000 বছর আগে বুদ্ধ বলেছেন একজন বৌদ্ধ তিনি মিথ্যা কামাচারে জড়িত হতে পারেন না। আজ থেকে প্রায় 2566 বছর আগের এই ভাষা, ভগবান তথাগত গৌতম বুদ্ধ এই ভাষায় তার প্রবচন দিয়েছেন। প্রথমে যে মন্ত্রটা বলেছে নামো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা, এর মানে হচ্ছে ইনি সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, আমি তাকে প্রণাম করছি, বন্দনা করছি। তারপরে আমাদের বৌদ্ধদের যে আরাধ্য মন্ত্র ত্রিশরণ, সে ত্রিশরণ মন্ত্র আমরা নিলাম, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। বুদ্ধ মানে আমরা ভাবি যে একটা অবয়ব, একটা মূর্তি, কিন্তু আসলে বুদ্ধ শব্দটা তা নয়। আপনারা সবাই জানেন বুদ্ধ শব্দ মানে হচ্ছে এনলাইটেনমেন্ট, যিনি সর্বজ্ঞতা জ্ঞান অর্জন করেছেন। এবং একজন রক্তমাংসের মানুষ হয়েও বুদ্ধিসত্ত্ব কুমার সিদ্ধার্থ তিনি 6 বৎসর কঠোর তপস্যার মধ্য দিয়ে এই জ্ঞান অর্জন করেছেন এবং নিজেকে সিদ্ধার্থ গৌতম থেকে বুদ্ধরূপে নতুন রূপে আবির্ভূত হয়েছিলেন। তা আমরা বুদ্ধাং শরণং গচ্ছামি মানে আমরা বলি যে আমরা জ্ঞানীর শরণ গ্রহণ করছি, জ্ঞানের শরণ। আমরা কিন্তু বলছি না সিদ্ধার্থাং শরণং গচ্ছামি, গৌতমাং শরণং গচ্ছামি বা গৌতম বুদ্ধাং শরণং গচ্ছামি। আমরা বলছি আমরা বুদ্ধাং শরণং গচ্ছামি, দ্যাট মিনস আমরা জ্ঞানের শরণ গ্রহণ করছি। ধাম্মাং শরণং গচ্ছামি, ধর্ম মানে আমি বলছি না বৌদ্ধ ধাম্মাং শরণং গচ্ছামি বা অন্য কোনো ধাম্মাং শরণং গচ্ছামি, আমি বলছি ধাম্মাং। ধম্ম মানে হচ্ছে সত্য, ন্যায়নিষ্ঠ, যা ধারণ করলে আত্মকল্যাণ এবং পরকল্যাণ সম্পাদন করা যায়, যা প্রতিপালনের মধ্য দিয়ে সে ধর্মের শরণ গ্রহণ করছি। সংঘাং শরণং গচ্ছামি, সংঘ মানে হচ্ছে ইউনিটি। তা আমরা একতাবদ্ধ থাকার জন্য যে একটা শপথ, সেই ইউনিটির শপথ স্মরণ গ্রহণ করছি। কত সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন এই মন্ত্রটাকে। এখানে একটা প্রশ্ন চলে আসছে, আমি অনেকের কাছে শুনেছি, আমাদের এই পডকাস্টে এসেই অনেকে হয়তো বলেছেন যে বুদ্ধিস্টরা তারা নাস্তিক, এটা কি সত্যি? নাস্তিক এবং আস্তিক এই যে ভাবনাগুলো, এগুলো আসলে মানুষের এক একটা প্রসূত মনের প্রসূত বিষয়। যারা ভাববেন নাস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা হচ্ছেন নাস্তিক। কিন্তু বৌদ্ধরা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নয় সেটা তো নয়। বুদ্ধকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈশ্বর আছেন কি নাই, বুদ্ধ হাঁও বলেননি, নাইও বলেননি। কারণ তথাগত বুদ্ধ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাঁর জীবনের মধ্যে দিয়ে যেতে চেয়েছেন যেগুলো মানুষের মধ্যে যেন বিতর্ক সৃষ্টি না হয়। কিন্তু বুদ্ধ এত সুন্দরভাবে বলেছেন ব্রহ্মাতি মাত পিতর, যে আমরা মহাব্রহ্মাকে হিন্দু ভাই বোনেরা অনেকে ঈশ্বররূপে পূজা করেন। তো বুদ্ধ বলছেন পালি ভাষায় ব্রহ্মাতি মাত পিতর, যে বাবা মাই হচ্ছে আমাদের ব্রহ্ম সদৃশ। তো বাবা মাই আমাদের ঈশ্বরী, বাবা মাই আমাদের প্রকৃত দেবদেবী ঠাকুর। তা আমরা যদি বাবা মাকে সেই ঈশ্বরী রূপে অর্থাৎ সৃষ্টিকর্তার রূপে যদি অর্থাৎ রেসপেক্ট করতে পারি, তাহলে আমাদের কিন্তু সব কিছু সমাধান হয়ে যায়। আমরা বিশ্বাস করি আমরা পজিটিভ, তাই আমরা আস্তিক। একদম।